আজকে আবার নতুন একটা ভ্যাকেন্সি নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে হিন্দুস্তান কপারে বিভিন্ন ট্রেডে কর্মী নিয়োগ। প্রতি মাসে বেতন হচ্ছে 28,000 টাকা। এর জন্য কি করতে হবে? হিন্দুস্তান কপার ITI পাস জব, এটা আজকের হেডলাইন। ঠিক আছে, তো দেখো 2025 সালে চাকরি প্রার্থীদের জন্য ইতিমধ্যে একাধিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে। এবারে নিম্নতম মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত চাকরির সুযোগ করে দিচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড। ইতিমধ্যে সংস্থার পক্ষ থেকে প্রকাশিত হয়ে গেছে নিয়োগ বিজ্ঞপ্তিটা। এখানে একাধিক শূন্য পদ পূরণের জন্য যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হবে। তো এর ফুল নোটিফিকেশনটা দেখতে গেলে বা ফুল ডিটেলস যদি তুমি দেখতে যাও, তাহলে অবশ্যই কিন্তু আমার এই যে টোটাল ভিডিওটা কিন্তু সবাইকে দেখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তার দেখো অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, বেশ। যে সমস্ত পদে নিয়োগ করা হবে, কি কোন কোন পদে? চার্জম্যান, ইলেকট্রিশিয়ান, AOB এবং WED ওয়েড বি পদে যোগ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হিন্দুস্তান কপার লিমিটেড। মোট শূন্য পদের সংখ্যা 103টি। প্রতি মাসে বেতন কত? দেখো বেতন কাঠামোটা লেখা আছে। ওপরে উল্লেখিত যে কোনো একটি পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে সংস্থার পক্ষ থেকে প্রতি মাসে 24,280 টাকা থেকে সর্বোচ্চ 72,110 টাকা পর্যন্ত বেতন পাবেন। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অন্তর্গত এই সংস্থায় নিযুক্ত কর্মী হিসাবে একাধিক সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতাটা দেখে নিই। দেখো শিক্ষাগত যোগ্যতা কি? এখানে আলাদা আলাদা পদের জন্য অবশ্যই পৃথক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, তবে নিম্নতম মাধ্যমিক পাস যোগ্যতা মানে MP, নিম্নতম মাধ্যমিক পাস যোগ্যতা আর ITI সার্টিফিকেট, ডিপ্লোমা ডিগ্রি, অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট এবং যথাযথ পরিমাণ অভিজ্ঞতা থাকলে চাকরি প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ভালোভাবে জেনে নিয়ে তবেই কিন্তু চাকরি প্রার্থীরা নিজের দায়িত্বে আবেদন জানাবেন। অফিসিয়াল ওয়েবসাইট এই যে এখানে দেখো দিয়ে দিয়েছে, পরে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, প্রথমেও বলে দিয়েছি। বয়স সীমা কত? 1/1/2025 তারিখ হিসাবে অনুযায়ী সর্বোচ্চ 40 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। দেখো বয়সটা কিন্তু এখানে অনেকটাই আছে, ঠিক 40 বছর পর্যন্ত। ঠিক আছে, সেটা 1/1/2025। তবে এক্ষেত্রে অবশ্যই সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন, যেমন SC আছে, ST আছে, অনগ্রসর জাতি আছে, হ্যাঁ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এই যে যেগুলো আছে এরা কিন্তু আবার বয়সের ছাড়টাও পাবেন। ঠিক আছে, আবেদন পদ্ধতিটা কি হবে? দেখো এই যে www.hindustancopper.com সংস্থার এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র অনলাইন মাধ্যমে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার পাশাপাশি অবশ্যই প্রয়োজনীয় নথিপত্রগুলি সঠিক পদ্ধতি অবলম্বন করে আপলোড করতে হবে এবং আবেদন মূল্য হিসেবে 500 টাকা প্রদান করতে হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি 27/1/2025 তারিখ থেকে 25/2/2025 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। উল্লেখিত তারিখের পরে কোনো রকম আবেদন গ্রহণ করবে না সংস্থা। ওকে, এবার হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। প্রথমে 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, টোটাল 100 নম্বরের লিখিত পরীক্ষা এবং তারপরে ট্রেড পরীক্ষা এবং লেখার দক্ষতা পরীক্ষার উপর ভিত্তি করে চাকরি প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। নিয়োগ পদ্ধতির নিরিখে যোগ্য ব্যক্তিদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ করবে সংস্থা। তবে এই যে টোটাল যে প্রতিবেদন, আমি টেলিগ্রাম থেকে এই টোটাল প্রতিবেদনটা নিয়েছি এবং প্রতিবেদনটা আমার ভালো লেগেছে, এই জন্যই কিন্তু তোমাদের
এক্সাম বাংলা বলে একটা সাইট আছে, সেখান থেকে প্রতিবেদন নিয়েছি এবং প্রতিবেদনটা খুব সুন্দর লেখা আছে, যার জন্য আমি তোমাদের সামনে এটা তুলে দিলাম। কারণ অনেকেই কবে কোন পরীক্ষা হয় এটা কিন্তু অনেকেই জানে না। তো এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না।